গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে দেখাবো যে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা কম্প্রেসার চেঞ্জ করতে হয় কিভাবে। তাই আমাদের একটা কম্প্রেসার নিয়ে এসেছে মার্কেট থেকে, একটা কম্প্রেসার নিয়ে এসেছি পুরনো, যেটা হচ্ছে গিয়ে অরিজিনালি অন্য একটা ফ্রিজের হয়তো কোথাও কোনো ড্যামেজ থাকে, পার্টসগুলো আলাদা আলাদা করে বিক্রি করা হয় ওই ধরনের কম্প্রেসার এগুলো নিয়ে এসেছি। এসে লাগানোর জন্য সে গিয়ে কম্প্রেসারটা একটু যদিও বড় ছিল, আমরা কন্ডেন্সারটা লাগানো ছিল একটা, তারপর আমরা চাচ্ছিলাম যে আরেকটু কন্ডেন্সারটা বাড়িয়ে দেই। এই জন্য হচ্ছে গিয়ে ওই পাইপটা ব্যান্ড করে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে কম্প্রেসারটা বসিয়ে দেখতেছি যে সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ভালোভাবে বসবে কিনা। পরে দেখলাম যে হ্যাঁ, ভালোভাবে বসতেছে। আবার হচ্ছে গিয়ে খুলে বের করে পরে হচ্ছে গিয়া সবকিছু লাগিয়ে নিচ্ছি। চার্জিং বাল্ব লাগা। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এখানে পুরনো কম্প্রেসার কেন আমরা ব্যবহার করতেছি। পুরনো কম্প্রেসার ব্যবহার করার কারণ হচ্ছে গিয়ে কাস্টমারের চাহিদা অনুযায়ী ওনার কাছে ওরকম বাজেট ছিল না যে উনি নতুন একটা কম্প্রেসার নিবে। নতুন কম্প্রেসার গুলো এখন হচ্ছে গিয়ে মানে মোটামুটি, বেশি একটা যে ভালো সেটাও আমরা বলবো না, বা বেশি একটা খারাপ সেটাও না। পুরনো এই কম্প্রেসারটা হচ্ছে বডি ভাঙা যে মালগুলো সেগুলো, সেক্ষেত্রে এই কম্প্রেসারগুলো অনেক ভালো হয় এবং টেকসই হয়, আর এটা সবসময় অরিজিনালি থাকে। মানে নতুন একটা ফ্রিজে যেভাবে যেরকম কম্প্রেসার থাকে ওরকমই এগুলা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন শোরুম বা বিভিন্ন জায়গায় কোনো দুর্ঘটনার কারণে যদি কোনো বডিতে ড্যামেজ হয়ে থাকে, যেগুলো বিক্রির মতো না বা কাস্টমারের না, সেইগুলোকেই হচ্ছে গিয়ে আমরা এনে আবার হচ্ছে গিয়ে অন্য একটা কম্পে লাগিয়ে দিয়ে থাকি। এখন দেখতেই পারতেছেন যেহেতু কম্প্রেসারটা ছোট বা চিকন লাগতেছে, আমি একটু মোটা করে নিচ্ছি, পাইপটা মোটা করে নিচ্ছি। আর আমি 316 পাইপ দিতে পারতাম, সেখানে আমি হচ্ছে গিয়ে একটু মোটা ওয়াটারের পাইপটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে চার্জিং বাল্বটা লাগাচ্ছিলাম এর ভিতরে। চার্জিং বাল্বটা লাগানো শেষ হলে আমি আবার হচ্ছে গিয়ে আবার বসিয়ে দিব কম্প্রেসারটা জায়গা মতো, বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে দেখবো সবকিছু ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে গিয়ে পাইপটা লাগাবো। কাস্টমার যেভাবেই চেয়েছে আমরা ওইভাবেই দেওয়ার চেষ্টা করি সবসময়। এটা কমপ্লিট হইলে তারপরে হচ্ছে গিয়ে আমরা এই যে দেখতেছিলাম একটু গরম ছিল, তারপরে হচ্ছে গিয়ে একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পরে হচ্ছে গিয়ে আবার বসিয়ে দিলাম, নাটগুলো লাগিয়ে দিচ্ছি। লাগানো শেষ হইলে পরে আমরা যে হচ্ছে গিয়ে আপনার পাইপটা ব্যান্ড করে রেখে দিয়েছিলাম, ওই পাইপটা একটু চেক করব যে সবকিছু ঠিক আছে কিনা, বা কিভাবে দিলে লাগাইলে ভালো হবে, বা কিভাবে ব্যান্ড করলে ভালো হবে। ভিতরে রিসেন্টলি হচ্ছে গিয়ে কাজ করা হয়েছিল, কন্ডেন্সার লাগিয়ে আমরা সবকিছু ওকে করে দিয়েছিলাম। কাস্টমারের পাওয়ার লাইনের সমস্যার জন্য কম্প্রেসারটা জ্বলে যায়। ওনার যে বোর্ডটা দিয়ে ইউজ করতেছিল, বোর্ডটা ছিল লুজ কানেকশন, যার জন্য হচ্ছে গিয়ে ওনার আপনার কয়েলটা জ্বলে যায়, কম্প্রেসার কয়েলটা। আমি ওই যে ব্যান্ডটা ছিল ওটাও আমি সুন্দরভাবে করে নিলাম, করে নিয়ে হচ্ছে ঝালাই করার জন্য সবকিছু রেডি করলাম। রেডি করে কন্ডেন্সারের সাথে ঝালাই দিয়ে দিচ্ছি, আগে হচ্ছে কম্প্রেসারের সাথে দিচ্ছি। এর ভিতরে আমার একা করতে কষ্ট হচ্ছিল, এই জন্য বললাম যে একটু ধরে রাখো। ও ধরলো সুন্দর করে, ধরার পরে হচ্ছে গিয়ে ঝালাইটা সুন্দরভাবে হয়ে গেল। পরে আমি হচ্ছে কন্ডেন্সারটা লাগানোর জন্য রেডি করতেছি, যেটা অবশিষ্ট যে অংশটা ছিল ওটাও লাগিয়ে দিয়ে দেখতেছি যে ওটাও তামা ছিল। আমরা পিতলের ঝালাই যেগুলো ছিল ওগুলো আগেই কমপ্লিট ছিল, তামাতে শুধু ঝালাই দিয়ে দেখে সুন্দর করে ফিনিশিং দিচ্ছিলাম। সুন্দর করে ফিনিশিং দেওয়া শেষ হয়ে গেলে আমি সবকিছু আবার যেভাবে ভালো হয় সেভাবে দেখে দিয়ে দিচ্ছিলাম। এম্পিয়ার মিটার দিয়ে দেখলাম, দেখে চালাচ্ছিলাম সবকিছু ঠিক আছে কিনা। যদিও কম্প্রেসারটা ফ্রিজের তুলনায় অনেক বড়, এই জন্যই হচ্ছে কি আমরা এক্সট্রা ব্যবহার করলাম, যেটা অতিরিক্ত আপনার কন্ডেন্সার হিসেবে কাজ করবে। ঠিক আছে, সবকিছুই ওকে আছে। আমরা এখন হচ্ছে গিয়ে সাকশন লাইনটাও ঝালাই করে দিচ্ছি। ঝালাই করা দেওয়ার আগে হচ্ছে টর্চটা জ্বালিয়ে নিতে হয়, এই জন্য ঝালাই করব। এর ভিতরে হচ্ছে গিয়ে আমি আবার সবকিছু দেখতেছিলাম যে আসলে আরো কোনো সমস্যা আছে কিনা। তারপরে ঝালাই শেষ হয়ে গেলে আমরা প্রেসার দিয়ে রাখবো, রেখে লিকটা চেক করব বা কোথাও কোনো লিক করতেছে কিনা দেখবো। তারপরে হচ্ছে ভ্যাকুমে রেখে দিব। ভ্যাকুমে রাখা শেষ হয়ে গেলে পরে হচ্ছে কি আমরা গ্যাস করে আবার ওকে করে দিব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, জানি আপনাদেরকে এরকম আরো নিত্য নতুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।